বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ হচ্ছে তালপট্টি দ্বীপ। এই দ্বীপটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ ৪ দশক পর্যন্ত উত্তেজনা চলমান ছিল। এমনকি তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশ ভারত যুদ্ধের মুখোমুখি পর্যন্ত হয়েছিল। ১৯৮১ সালে ভারত বাংলাদেশের এই দ্বীপ দখল করতে যুদ্ধ জাহাজ পাঠালে বাংলাদেশের নৌবাহিনী পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধ জাহাজ। কিন্তু বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা তালপট্টি দ্বীপ কেন এতটা গুরুত্বপূর্ণ? কেন তালপট্টি দ্বীপ নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ভারত? ভূকৌশলগত দিক দিয়ে তালপট্টি দ্বীপটি ভারত ও বাংলাদেশে উভয় দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দ্বীপে ভারত যদি সামরিক ঘাঁটি নির্মাণ করে তাহলে বাংলাদেশের সমগ্র উপকূলে বিনা বাধায় নজরদারি চালাতে পারবে ভারত। এছাড়া ভূ বিশ্লেষকেরা দক্ষিণ তালপট্টি মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। আর এই বিপুল পরিমাণ খনিজ সম্পদের ভাণ্ডারই মূলত দুই দেশের আগ্রহের প্রধান কারণ। তালপট্টি দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন। এরপর দুই দেশের পক্ষ যৌথ বিবৃতি দেওয়া হয় যে এসব তথ্য, উপাত্ত আর স্টাডির ওপর ভিত্তি করে আলোচনার মাধ্যমে দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা সমস্যা সমাধান করতে রাজি হয় দুই দেশ। কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে আলোচনা বাদ দিয়ে হঠাৎ করে তালপট্টি দ্বীপ নিজেদের দখলে নিতে সেনা পাঠায়। ১৯৮১ সালের ১১ মে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপে ISN সন্ধাক নামের একটি ভারতীয় নৌজাহাজ পাঠায় এবং ভারতীয় সেনারা সেখানে একটি নৌঘাঁটি স্থাপন করে। দক্ষিণ তালপট্টি দ্বীপে উড়তে থাকে ভারতের পতাকা। বাংলাদেশ এই ঘটনার দুদিন পরই অর্থাৎ ১৩ মে ভারতীয় দখলদারদের প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে দুটি যুদ্ধজাহাজ পাঠায় এবং বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় সেনা চৌকিতে অতর্কিত হামলা চালায়। এভাবে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী ৩ দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করছিল। অবশেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ভারত সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের কঠোর মনোভাব দেখে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বীপটিকে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করে। তালপট্টি দ্বীপটি সর্বপ্রথম আবিষ্কার করে বাংলাদেশের জেলেরা। বাংলাদেশের জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই দ্বীপটির সন্ধান পায়। ১৯৭১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সুন্দরবনের জেলেরা সর্বপ্রথম তালপট্টি দ্বীপটির অস্তিত্বের কথা প্রচার করে। বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলার দক্ষিণের কালীগঞ্জ থানার দক্ষিণে দ্বীপটি অবস্থিত হওয়ায় নতুন দ্বীপটিকে তারা দক্ষিণ তালপট্টি নামে অবহিত করে। বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের আবিষ্কার করা এই দ্বীপের খবর ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা বাংলাদেশের এই দ্বীপটিকে ভারতের অংশ বলে ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালাতে থাকে। এর কিছুদিন পর ভারত সরকার নতুন এই দ্বীপটিকে নিউমোর দ্বীপ বলে ঘোষণা করেন। কলকাতার সংবাদপত্রগুলোতে দ্বীপটিকে কখনো নিউমোর আবার কখনো পূর্বাশা নামে প্রকাশ করতে থাকে। এরপর বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর পালাবদল দক্ষিণ তালপট্টিকে আলোচনায় আসতে দেয়নি। তবে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ ২০০৯ সালের ৬ জানুয়ারি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক সীমানা বিরোধ মীমাংসা আদালতে বিরোধপূর্ণ দক্ষিণ তালপট্টি দ্বীপসহ ২৫,০০০ বর্গ কিলোমিটার এলাকায় নিজেদের কর্তৃত্ব দাবি করে মামলা করেন। এরই মাধ্যমে দক্ষিণ তালপট্টি দ্বীপের ব্যাপারে একটি ফয়সালার আশায় বুক বাঁধে দুই দেশই। তবে এখানে হাজির হয় এই গল্পের সবচেয়ে বড় খলনায়কের প্রকৃতি। যে দ্বীপ নিয়ে দুই বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র বিবাদে জড়িয়েছিল, তাদের বিবাদ মীমাংসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় স্বয়ং প্রকৃতি। ২০১০ সালের যাদবপুর বিশ্ববিদ্যালয় জানায়, বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা প্রতি বছর বৃদ্ধি পেয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে আসলে দক্ষিণ তালপট্টি বা নিউমোর আইল্যান্ডের কোনো অস্তিত্ব এখন আর নেই। দ্বীপের সম্পূর্ণ অংশ আবার সমুদ্র গর্ভেই তলিয়ে গেছে। তাই বিবাদমান দুই পক্ষের যেই জয়লাভ করুক, দক্ষিণ তালপট্টি দু দেশের কাছেই মূল্যহীন হয়ে পড়ে। প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা যে দ্বীপ ঘিরে বিবাদের শুরু হয়েছিল, প্রকৃতি সেই বিবাদের নিষ্পত্তি ঘটায়।
পরবর্তীতে 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা আদালত বিরোধপূর্ণ 25,000 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 19,467 বর্গ কিলোমিটার অংশ বাংলাদেশের বলে রায় দেয়। তবে দক্ষিণ তালপট্টি দ্বীপ পূর্বে যেখানে ছিল সেই অংশ ভারতের পক্ষে বলে রায় দেয় আদালত। তবে যেহেতু দ্বীপের অস্তিত্বই আর নেই, তাই সে অংশের সমুদ্র সীমায় ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তবে অনেক সমুদ্র বিশেষজ্ঞদের মতে তালপট্টি দ্বীপের এখনও অস্তিত্ব রয়েছে। তালপট্টি দ্বীপের অস্তিত্ব নিয়ে ভারত মিথ্যাচার করছে। এছাড়া ভারতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভারত বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ তালপট্টি দ্বীপটি কৌশলে ভেঙে দিচ্ছে। বাংলাদেশের সীমানায় বৃহৎ এই দ্বীপটি যাতে আর গড়ে উঠতে না পারে সেজন্য ভারত উজানে হারিয়াভাঙা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করছে। ফলে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে বরং সম্প্রতি সেখানেই ভাঙন শুরু হয়েছে। ওদিকে 4-5 বছর আগে থেকে ভারত বিশ্বব্যাপী অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব বর্তমানে আর নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে তালপট্টি দ্বীপের অস্তিত্ব এখনও আছে এবং ভাটার সময় এর চূড়া সামান্য ভেসে ওঠে, কিন্তু জোয়ারে পুরোপুরি ডুবে যায়। আগে যত দ্রুত দ্বীপটি গড়ে উঠেছিল বর্তমানে সেভাবে আর গড়ছে না, তবে এখনও বিলীন হয়নি। গত সপ্তাহেও গুগলের স্যাটেলাইট মানচিত্রে তালপট্টি দ্বীপটির অস্তিত্ব দেখা গেছে। বাংলাদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞান ও ভূগোল বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আব্দুর রব বলেন, দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের। ৭১-এর স্বাধীনতার পর থেকে ভারত জোরপূর্বক তালপট্টি দখল করে রেখেছে, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার দ্বীপটির দখল নিয়েছিলেন। এরপর ভারত সমুদ্র সীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধের মীমাংসা না হওয়াতে অজুহাত দেখিয়ে বিরোধপূর্ণ এলাকায় বাংলাদেশের নৌবাহিনীকে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে দেয়নি। এর মধ্যে ভারত একাধিকবার জরিপ করে দেখেছে তালপট্টি পুরোপুরি জেগে উঠলে এবং আন্তর্জাতিকভাবে সমুদ্র সীমার ফয়সালা হলে ভারত কখনোই তালপট্টি দ্বীপের মালিকানা পাবে না, বরং বাংলাদেশ এই দ্বীপের মালিকানা লাভ করলে সমুদ্র সীমা প্রাপ্তিও আরও অনেক দূর এগিয়ে যাবে। তাই ভারত তালপট্টি দ্বীপটি ভেঙে দেওয়ার কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের ব্যাপারে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর ভারত এ ব্যাপারে আরও হিংস্র হয়ে উঠেছে, যাতে তালপট্টির মালিকানা কোনোভাবেই বাংলাদেশ না পেতে পারে। এজন্য একদিকে হারিয়াভাঙা নদীর মোহনায় ভারতীয় অংশে গ্রোয়েন নির্মাণ করে স্রোতের গতি বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অপরদিকে নদীর উজানে বাঁধ নির্মাণ করে পলি ভিন্ন খাতে সরিয়ে দিচ্ছে ভারত। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা ও সংশ্লিষ্ট মেরিটাইম বিশেষজ্ঞ এবং সমুদ্র সম্পদ পর্যবেক্ষকদের অভিমত, আয়তনের দিক থেকে দক্ষিণ তালপট্টি অত্যন্ত ক্ষুদ্র দ্বীপ হলেও ভূ রাজনৈতিক নিরিখে দ্বীপটির গুরুত্ব অপরিসীম। উপকূলীয় দ্বীপটির মালিকানার সাথে জড়িত রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রাঞ্চলের সার্বভৌমত্বের স্বার্থ। তাই সালিসি নিষ্পত্তির মাধ্যমে শুধু দক্ষিণ তালপট্টি নয়, সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনকে নিষ্কণ্টক করা একান্ত জরুরি। বাংলাদেশের উপকূল থেকে দক্ষিণে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত মহীসোপানের বিস্তৃতি। এই অগভীর সমুদ্রাঞ্চলের মোট আয়তন কমপক্ষে 3.5 লাখ বর্গমাইল। আন্তর্জাতিক সমুদ্র আইনের সর্বশেষ নীতি অনুযায়ী নিজ দেশের উপকূলীয় সংলগ্ন মহীসোপানের যাবতীয় সমুদ্র সম্পদ রাজির ব্যবহার ও মালিকানা সত্ত্ব ভোগ করার একচ্ছত্র অধিকার রয়েছে। দক্ষিণ তালপট্টির মালিকানার সাথে বঙ্গোপসাগরে বাংলাদেশের স্বাভাবিক সীমার অতিরিক্ত কমপক্ষে 25,000 বর্গমাইল সমুদ্রাঞ্চলের স্বার্থ জড়িত। দ্বীপটির দক্ষিণ, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিমে হাজার হাজার বর্গ কিলোমিটার সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চলে মৎস্য ও তেল গ্যাস ক্ষেত্রসহ বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। ওই এলাকার সমুদ্রতলে লৌহ, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তেজস্ক্রিয় ভারী খনিজ পদার্থ ইত্যাদির বিপুল সঞ্চয় রয়েছে। এর প্রমাণ পাওয়া গেছে বঙ্গোপসাগরের অগভীর মহীসোপান তলদেশে খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাসের বড় ধরনের সঞ্চয় আবিষ্কৃত হওয়ায়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় তালপট্টি দ্বীপ কি সত্যি বিলীন হয়ে গেছে, নাকি দ্বীপটি দখল করার অপকৌশল? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।